কিন্তু এখন কথা হচ্ছে, ব্রাউন সাহেবের এই বাড়ি ব্যাঙ্গালোরের ফ্রেজার টাউনের এভারগ্রিন লজ এখনো আছে কি? আর সেখানে এখনো সন্ধ্যাকালে সাইমন সাহেবের ভূতের আগমন হয় কি? আর সেই ভূত কি অচেনা লোককে দেখা দেয়? আমি যদি সে বাড়ি থেকে একটা সন্ধ্যা কাটাই, তাহলে সাইমনের ভূতকেও দেখতে পাবো কি? ব্যাঙ্গালোর এসে প্রথম দিন অনেককে এসব কিছুই বলিনি। সে আমাকে তার অ্যাম্বাসেডার গাড়িতে করে সমস্ত ব্যাঙ্গালোর শহর ঘুরিয়ে দেখিয়েছে, এমনকি ফ্রেজার টাউনও। ব্যাঙ্গালোর সত্যি সুন্দর জায়গা, তাই শহরটা সম্বন্ধে উচ্ছ্বাস প্রকাশ করতে আমার কোনো মিথ্যার আশ্রয় নিতে হয়নি। শুধু সুন্দর নয়, কলকাতার পর এমন একটা শান্ত কোলাহল শূন্য শহরকে প্রায় একটা অবাস্তব স্বপ্নরাজ্যের মতন মনে হয়। দ্বিতীয় দিন ছিল রবিবার। সকালে অনেকের বাগানে রঙিন ছাতার তলায় বসে চা খেতে খেতে প্রথম ব্রাউন সাহেবের প্রসঙ্গটা তুললাম। ও শুনে টুনে হাত থেকে চায়ের পেয়ালা নামিয়ে রেখে বেতের টেবিলের উপর হাত রেখে বলল, দেখ রঞ্জন, যে বাড়ির কথা বলছিস না, সে বাড়ি হয়তো থাকলেও থাকতে পারে 100 বছর, আর কি এমন বেশি। তবে সেখানে গিয়ে যদি ভূত টুত দেখার লোভ থেকে থাকে, তাহলে কিন্তু আমি ওর মধ্যে নেই। না না, কিছু মনে করিস না ভাই, আমি চিরকাল একটু অতিরিক্ত সেন্সিটিভ, এমনিই দিব্যি আছি। আজকের দিনের শহরে কোনো উপদ্রব নেই। এখানে ভূতের পিছনে ছোটা মানে সাধ করে উপদ্রব ডেকে আনা। না 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 না, ও বাবা, ওর মধ্যে আমি নেই।